আপনারা দেখছেন এসএসপি ক্লিপস। সঙ্গে সঙ্গীতা পডকাস্টের বিশেষ কিছু মুহূর্তের ঝলক দেখে নিন। সাধক রামপ্রসাদকে নিয়েও এরকম মিথের ছড়াছড়ি, এবং সেইটা নিয়ে আমরা তো সাবর্ণ সংগ্রহশালাতে, এবং সাধক রামপ্রসাদের একমাত্র দস্তখত করা কাবুলতিপত্র সেটা সাবর্ণ সংগ্রহশালায় আমার হেফাজতে রয়েছে। সারা পৃথিবীতে তার একমাত্র ডকুমেন্টারি এভিডেন্স, আই হ্যাভ ইট উইথ মি। কিন্তু সেখানেও তো ইতিহাসে গন্ডগোল রয়েছে। রাইট, এইটাই তো আমরা বলতে চাইছি। এবং আমার যে ওয়েবসাইট আছে সেখানে খুললে একটা পেজ রয়েছে, দেখবেন হিস্ট্রি অফ রামপ্রসাদ সেন চ্যালেঞ্জড বলে, যেখানে অসংখ্য লেখকরা লিখে গেছে যে 1781 সালে ওই কালী পুজোর পরের দিন মা কালীর মূর্তি নিয়ে উনি ওই সামনে যেটা রামপ্রসাদের ঘাট বলা হয়, আমাদেরই তৈরি ঘাট, সেখানে নাকি উনি বিলীন হয়ে গেলেন। হ্যাঁ, বিলীন হয়েছিলেন, এটা আমাদের পারিবারিক তথ্য, কিন্তু সেটা কবে? দ্যাট ক্যানট বি 1781, বিকজ এই যে ডকুমেন্টারি এভিডেন্স, যে কাবুলতিপত্র আমার কাছে রয়েছে, মনোরঞ্জন রায়চৌধুরীর, আমার জেঠমশাই ছিলেন আমাদের হালি শহরে, ওনার থেকে এই কাবুলতিপত্রটা বা আরও অনেক কাবুলতিপত্র আমার সংগ্রহে রয়েছে। তো সেখানেতে পরিষ্কারভাবে 1794 সালের বৈশাখ মাসের একটা কাবুলতিপত্রে শাহ আলাম টুয়ের আমলের, সেখানে পরিষ্কারভাবে রামপ্রসাদ সেনের দস্তাখত রয়েছে। তাহলে 1794 সালে এপ্রিল মাসে তিনি জীবিত ছিলেন। হতে পারে সেই বছর বা তার পরের বছর উনি হয়তো বিলীন হয়ে গেছিলেন গঙ্গায়। আর দ্বিতীয়, রামপ্রসাদের ভিটে হালি শহরে বলে সব আমরা সবাই বেড়াতে যায়। জানি। আচ্ছা, এটা সাধারণ কমন সেন্সগুলো কি করে মানুষের মাথায় আসে না আমি বুঝি না। রামপ্রসাদ সেনের বাবা ঠাকুরদা কি ওই জায়গায় জন্মেছিলেন যে ওটাকে ভিটে বলা হচ্ছে? ভিটে কাকে বলে যেখানে বাপ ঠাকুরদা জন্মেছে? ওই বাড়িটা তো ওর গুরুদেব রামকৃষ্ণ রায়চৌধুরী, তন্ত্রসাধক রামকৃষ্ণ রায়চৌধুরীর পঞ্চমুণ্ডির আসন এবং মন্দির। আপনাদের পরিবারের একদম আমার বাড়ির পাশেই তো, আমার বাড়ির মানে উঠোনের ভেতরই তো সেটা। এবং সেখানেতে রামকৃষ্ণ রায়চৌধুরী মারা যাচ্ছেন, তার বেশ কিছু বছর বাদে তার বড় ছেলে সুখদেবের স্ত্রী সুভদ্রা দেবী ওই জায়গা, ওই মন্দিরের দায়িত্ব দিচ্ছেন রামপ্রসাদকে। অর্থাৎ রামপ্রসাদ সেন আমাদের বাড়িতেই থাকতেন, খেতেন, সাধনা করতেন। তাহলে সেটা কি করে তার ভিটে হয়ে গেল? রামপ্রসাদের ভিটে ওখান থেকে 16 মাইল দূরে, যেটা গঙ্গা বক্ষে বিলীন হয়ে গেছে। ওরা তো ওর বাবা তো আয়ুর্বেদের ডাক্তার ছিলেন, তো সেটা তো আমার বাড়িতে বসে হয়নি। আমার বাড়ি তো সেন নয়, বা ও রায়চৌধুরী নয়, গাঙ্গুলি নয়। তাহলে আমার বাড়িতে ওর ভিটে কি করে হয়? তাহলে রামপ্রসাদের ভিটে নয়, সেটা ওনার সাধনপীঠ। আর ওনার মৃত্যু 1781 সালে নয়, 1794 সালে উনি জীবিত ছিলেন। এবং সেই কাবুলতিপত্র আমরা সাবর্ণ সংগ্রহশালাতে আমরা রেখেছি, যে কোনো মানুষ এসে দেখতে পারেন সেটা। এই মানে গুলিয়ে দেওয়াটা কেন? তার মৃত্যুর ডেটটা হঠাৎ করে কেন এগিয়ে দেওয়া? এটার পেছনে কোনো রিজন নিশ্চয়ই ছিল। দেখুন, যেভাবে সাবর্ণদের ওপর অত্যাচার হয়েছে, আক্রমণ হয়েছে একটা ফ্যামিলির তরফ থেকে, আমি যদি বলি, এই যখন পলাশীর ষড়যন্ত্র চলছে তখন রামপ্রসাদ সেনও পলাশীর ষড়যন্ত্রের বিরুদ্ধে ছিলেন। এবং রানী ভবানী যখন একসময় প্রথমেতে জগৎ শেঠদের সমর্থন করছিলেন, রামপ্রসাদের কথায় সেই সমর্থন তুলে নেন। তাহলে রামপ্রসাদ সেনও কিন্তু এই পলাশী ষড়যন্ত্রের বিরুদ্ধে ছিলেন। তাহলে তাকেও কিভাবে ডিমিনিশ করা যায়, তাকেও কিভাবে করা যায়, তারও একটা যে চেষ্টা হয়নি, সেটা কিভাবে বলা যেতে পারে? একই গভীর সময়কার রহস্য। তো ঘটনা, একই সময়কার তো সব ষড়যন্ত্রটা। এবং শুধু তাই নয়, বিখ্যাত গায়িকা আরতি মুখোপাধ্যায়, তার প্রথম বেসিক গানটাই হচ্ছে যেটা লিখেছিলেন আমার দাদু প্রণব রায়, যেটা ছিল পলাশীর প্রান্তরে ডুবে গেল বাঙালি সূর্য। প্রথম ওনার বেসিক সং ইউটিউবেতে রয়েছে, আমার চ্যানেলেও দেওয়া রয়েছে। তাহলে আমার দাদু এই গানটা লিখেছেন 1960-এর দশকে, তখন আমি জন্মাইনি। তাহলে তিনিও কিন্তু পলাশীর ষড়যন্ত্র নিয়ে একইভাবে ভেবেছেন। এবং
ওটাই ভাবতেন যে পলাশির ষড়যন্ত্রে সাবর্ণদের যেমন ডুবেছে, বাংলার সূর্য সিরাজকে হারিয়ে ডুবেছে। তাহলে এটা প্রণব রায়ের কথা 1960-এর দশকের লেখা গানে। এটা দেবর্ষী রায়চৌধুরী 2026 সালে বলছে নয়। আমার দাদুও ওই কথা বলে গেছে, আমিও সেই কথাই বলছি আজকে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।